আচ্ছা খেয়াল করেন, আজকে আমরা দেখব হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কিভাবে কাজ করে এটা আমরা আজকে দেখব। খেয়াল করেন, এই যে হচ্ছে ইনসার্টের ভিতরে স্মার্ট আর্ট অবজেক্ট, স্মার্ট আর্ট অপশনটা এখানে পাওয়া যাবে। এটা ক্লিক করার পরে স্মার্ট আর্টের বিভিন্ন স্যাম্পল এখানে দেখা যাবে। আপনি এখানে অল এর ভিতরে সবগুলা স্যাম্পল এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি একটা একটা ক্লিক করেন, লিস্টের আন্ডারে যা কিছু আছে তাই এখানে পাবেন। প্রসেস, সাইকেল, দেখেন এক একটা এক এক রকম স্টাইল, তাই না? আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল আগে সিলেক্ট করব, যেটা আমার দরকার। মনে করেন আমি এইটা সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম। এই যে স্মার্ট আর্ট কিন্তু চলে আসছে। এবার আমি কি করব, এখানে লেখাগুলো চেঞ্জ করে দিব। লেখাগুলো চেঞ্জ করে দিব এখানে। আমি যদি এখানে টাইপ করি, দেখেন আমার স্মার্ট আর্ট কিন্তু হয়ে গেছে। এই যে 5টা অপশন আমি এখানে নিয়ে আসা টাইপ করে দিছি। আমরা কি স্মার্ট আর্ট আনতে পারছি? কোনটা? এটা এটা না থাকলেও সমস্যা নাই, আপনি এখানে ক্লিক করে এটা টাইপ করতে পারবেন। কোনটা? এমনি চলে আসবে। দেখেন, ইনসার্ট থেকে স্মার্ট আর্টে যাবেন, এটা সিলেক্ট করবেন আপনার কোনটা দরকার, ওকে দিবেন। এটা খেয়াল করেন, এই যে টেক্সট প্যান নামের একটা অপশন আছে, টেক্সট প্যান, এখানে ক্লিক করলে এটা আসবে, তখন আপনারা এখানে লিখতে পারবেন। লিখতে পারতেছেন? আচ্ছা, এখন মনে করেন এখানে 5টা আছে না, আমি 6টা বানাবো। মনে করেন আমি যে বিষয়টা দেখাইতে চাইতেছি বা প্রেজেন্টেশন করতেছি, ওটার প্রকার ভেদ আছে 7টা বা 6টা, তাহলে এটা বানানো লাগবে না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন একেবারে লাস্ট যেখানে আছে এখানে যাব, যাওয়ার পরে ইন্টার প্রেস করব, তাহলে আরেকটা আসবে, আবার ইন্টার প্রেস করব, আরেকটা আসবে, মানে যতগুলা ইন্টার দিব ততগুলো আসবে। আরেকটা কাজ আমরা করতে পারি, অ্যাড শেপে ক্লিক করতে পারি। এই যে এখানে অ্যাড শেপ, এখানে ক্লিক করতে পারি। অ্যাড শেপ ক্লিক করলে এই শেপগুলো আরো আসবে, যে কয়টা লাগবে আপনার। হ্যাঁ, করতে পারতেছেন? আচ্ছা, তারপরে দেখেন এটা বেশি হয়ে গেছে, এখন এটাকে রিমুভ করতে হবে না? রিমুভ করবেন কেমনে? এখানে দেখেন, আমি এই যে এখানে যে ইন্টার প্রেস করে আনছিলাম না, এখানে যে ব্যাক স্পেস দিবেন, একটা একটা রিমুভ হয়ে যাবে। আপনি যে কয়টা লাগবে সে কয়টা রাখবেন। আবার ইন্টার দিলে কি হবে, নতুন করে আরেকটা আসবে।
আচ্ছা, এখন এই অবস্থায় চাইলে আপনি এটার চেঞ্জ করতে পারবেন, যে কোনোটা খুশি এখান থেকে নিতে পারবেন। মানে একবার বানাই ফেলে যে ওইটাই থাকবে এমন না। এই যে এখানে লেআউট থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই আসবে। চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। লেআউটের ভিতরে যে এইটা আকার চেঞ্জ করতে পারবেন, এক একটা এক এক রকম আসবে। আর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আবার বিভিন্ন স্টাইল আছে, দেখেন। এরপরে দেখেন এখানে স্মার্ট এর পরে ফরম্যাট আছে, ফরম্যাট। এই ফরম্যাট থেকে আপনারা দেখেন এইগুলোর সাথে আপনারা আগে থেকে পরিচিত। শেপ, শেপ ফিল, শেপ আউটলাইন, তারপর টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, এগুলো আগে দেখছি না আমরা। এখানে কিন্তু সেম কাজ করবে, অর্থাৎ কিনা এখানে শেপের ফিল কালার চেঞ্জ হবে, আউটলাইন চেঞ্জ হবে, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। আপনি ওই শেপটা ক্লিক করবেন, শেপ, অথবা টেক্সটের যদি লেখেন কিছু তাও করতে পারবেন। টেক্সট বক্সের মতো আসবে, এটা সিলেক্ট করার পরে শেপ ফিল থেকে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, লেখা, এই যে টেক্সট বক্স, এই লেখার উপরে ক্লিক করেন, এখানে একটা বক্সের মতো আসবে না, ওই বক্সের উপর ক্লিক করে তারপরে টেক্সট ফিলে যাবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। শেপ ফিল, এদিকে খেয়াল করেন প্রজেক্টরে, এই হচ্ছে শেপ ফিল, শেপের কালার চেঞ্জ হবে, আর এটা হচ্ছে টেক্সট ফিল, লেখাটা চেঞ্জ হবে। আচ্ছা, করতে পারতেছি। কি হয় না? এরপরে দেখেন, এরপরে চার্ট আছে তাই না? এই চার্টটা আমরা এখানে শিখবো না, আমরা চার্ট শিখবো এক্সেলে। কাজ মূলত সেম, এক্সেলে অনেক চার্ট বানাইতে হবে, তো ওইখানে একবারে দিয়ে বানাবো আমরা, ঠিক আছে। তারপরে আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে হেডার, ফুটার, পেজ নাম্বার। খেয়াল করেন, হেডার, ফুটার, পেজ নাম্বার। একটু আগে আমরা দেখছি যে হেডার ফুটার কোথা থেকে দিতে হয়, ইনসার্ট মেনু থেকে, তাই না? ইনসার্টের ভিতরে হেডার, ফুটার, পেজ নাম্বার। দেখেন যদিও বা হেডার আর ফুটার আলাদা আলাদা ভাবে আছে, তাই না? বাট আমরা যে কোনো একটা অ্যাক্টিভ করে, হেডার অ্যাক্টিভ করলে ফুটারেও কাজ করতে পারবো, ফুটার অ্যাক্টিভ করলে হেডারেও কাজ করতে পারবো। দেখেন, আমরা হেডারে ক্লিক করলাম, করার পরে এখান থেকে কি কিছু অপশন আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে এখানে কিছু টেক্সট আছে এগুলো নিয়ে কাজ করবেন, তো এখানে ক্লিক করতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, যদি মনে হয় যে এগুলো কিছুই দরকার নাই, তাহলে একেবারে সরাসরি এডিট হেডারে যাবেন, এডিট হেডার। এখানে ক্লিক করলে আপনি চাইলে এটার মতো স্যাম্পল নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে হয় যে না, স্যাম্পল একটা হবে না, আমি আমার মতো বানাবো, তাহলে আমরা এডিট হেডারে ক্লিক করব। তখন দেখেন এই যে মাঝখানে যা কিছু আছে সব একটু হাইড হয়ে যাবে। আপনি চাইলে এগুলা কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না এখন, এই হেডার অ্যাক্টিভ থাকা অবস্থায়। এখন যা কাজ করবেন সবই হেডারের ভিতরে হবে। আপনি যা কিছু লেখালেখি করতে পারেন, এখানে চাইলে পিকচার দিতে পারেন,
বা যা কিছুই দিবেন এই হেডারের ভিতরে এবার ইনসার্ট হবে। যখন মনে হবে যে হ্যাঁ সব শেষ, তারপরে ক্লোজ হেডার ফুটার এখানে ক্লিক করবেন। ক্লোজ হেডার এন্ড ফুটার যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে ওইটা ক্লোজ হয়ে গেছে, আবার এইটা অ্যাক্টিভ হয়েছে। ঠিক সেম ভাবে আমি যদি ফুটার অ্যাক্টিভ করতে চাই, অর্থাৎ কিনা পেজে কিছু একটা থাকবে, তাহলে আমরা ইনসার্টে যাব, ফুটারে ক্লিক করব, করার পরে মনে করেন পেজ নাম্বার দিব। এটা তো আগের বার দেখাইছি না? ওই পেজ নাম্বার ফুটারেই যায়, একই কথা। এই পেজ নাম্বার যদি আপনি ক্লিক করেন, এই যে বটম, এই যে এই যে পেজ নাম্বার আসছে কোথায়, ফুটারের ভিতরে, দেখছেন? এই যে ফুটারের ভিতরে, ফুটারের ভিতরেই মূলত পেজ নাম্বার ইনসার্ট হয়। আবার চাইলে হেডারও অ্যাক্টিভ করতে পারি। এই যে উপরেও অনেক সময় দেখবেন যে পেজ নাম্বার থাকে, কিছু কিছু বইতে থাকতে পারে, তো এটাও চাইলে দেওয়া যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, পেজ নাম্বার থেকে আমাদের দিতে হবে কি টপ ওয়ান পেজ সিলেক্ট করতে হবে, তাহলে উপরে আসবে। আমরা দিছি বটম অফ পেজ, তাহলে কি হবে, নিচে আসবে এখানে। এরপর আবার কি করব, ক্লোজ হেডার এন্ড ফুটার, তাহলে কি হবে, এটা ক্লোজ হয়ে যাবে। দেখেন হেডারে এটা দিছি আর ফুটারে এটা দিছি। এখন হেডারে দেওয়ার একটা সুবিধা হচ্ছে, এই হেডারে একবার যা দিবেন সমস্ত পেজে ওইটা রিপিট হবে, বারবার রিপিট হবে। যে কয়টা পেজ দিবেন হেডারে ওইটা বারবার হবে। আর ফুটারে যদি কিছু লেখেন ওটাও বারবার রিপিট হবে। তবে যদি পেজ নাম্বার ইনসার্ট করেন তাহলে ওটা তো বারবার একই জিনিস রিপিট হবে না, কি হবে, একের পরে 2 3 4 5 6 এরকম যতগুলো পেজ দেবেন অতগুলো আসতে থাকবে। ঠিক আছে? তো এখানে হেডার ফুটার আর হচ্ছে পেজ নাম্বার, তিনটা বিষয়। হেডার উপরে, মার্জিনের উপরে, আর ফুটার হচ্ছে মার্জিনের নিচে, আর পেজ নাম্বার হচ্ছে আপনি হেডারও দিতে পারবেন, ফুটারও দিতে পারবেন। ঠিক আছে? আর একটা বিষয়, হেডার ফুটার চাইলে এইভাবে অ্যাক্টিভ করতে পারেন, বারবার এই যে এখানে না যায়, এই যে মার্জিনের উপর যদি ডাবল ক্লিক করেন না, তাহলে হেডার অ্যাক্টিভ হয়ে যাবে। আবার এই নিচে যদি ডাবল ক্লিক করেন তাহলে এই পার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে হেডারে যদি ডাবল ক্লিক করেন তাহলে হেডার অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার ইনসার্টে যায় হেডার এন্ড ফুটারে যাওয়ার দরকার নাই। আবার যদি এটা এখন এখানে কাজ করবে, এখানে কোনো কাজ করবে না। কিন্তু যদি এটা বন্ধ করতে চান তাহলে এইখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এইটা অ্যাক্টিভ হবে, এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর সেম কাজটা আপনি চাইলে ইনসার্টে দিয়ে হেডার ফুটার অ্যাক্টিভ করে কাজ করতে পারেন, বাট বারবার এখানে যাওয়ার দরকার নাই। তো হোমে থাকতেই আপনি কি করতে পারতেছেন, হেডার ফুটারে কাজ করতে পারতেছেন ডাবল ক্লিক করে। ঠিক আছে? ওকে। তবে একটা বিষয়, হেডার অ্যাক্টিভ থাকলে আপনি এই বডিতে কাজ করতে পারবেন না, আর বডি অ্যাক্টিভ থাকলে হেডারে কাজ করতে পারবেন না। যে কোনো একটা অ্যাক্টিভ রেখা কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে হেডার ফুটারে যা খুশি আমরা তাই দিতে পারবো। এটা অ্যাক্টিভ করার পরে আপনি এখানে যা কিছু লিখবেন, যে কোনো সাইজ দিবেন, যে কোনো কালার দিবেন, এটা কি হবে, প্রত্যেকটা পেজে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, প্রত্যেকটা পেজে বারবার রিপিট হবে। এখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি বডিতে যখন অ্যাক্টিভ করবেন এটা কিন্তু একটু হাইড হয়ে যাইতেছে, তাই না, একটু আবসা হয়ে যাইতেছে। এটা আসলে আবসা দেখা যাইতেছে, আসলে আবসা হয় নাই। মানে এইটা দেখা যাইতেছে যে বডি এখন অ্যাক্টিভ আছে, এটা কি আছে, অ্যাক্টিভ নাই, এটার ফুটার অ্যাক্টিভ নাই। তবে যখন প্রিন্ট করবেন আপনি পুরো সুন্দরভাবে কালো কালার দিলে কালো কালারই প্রিন্ট হবে, এখন আবসা দেখা যাইতেছে, বাট প্রিন্ট দিলে আবসা দেখাবে না। যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন এটা কিন্তু আর আবসা নাই, আছে, নাই, সুন্দরভাবে দেখা যাইতেছে। প্রিন্ট হলে কিন্তু একেবারে স্পষ্ট প্রিন্ট হবে। ওকে, বাট এখানে দেখা যাইতেছে আবসা, কারণ এটা হেডার এখন অ্যাক্টিভ নাই, এই কারণে দেখা যাইতেছে। পেজ নাম্বারও সেম, এই যে আবসা দেখা যাইতেছে। যখন এটা অ্যাক্টিভ করবেন তখন এটা কি দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে। তখন আবার এইটা হালকা দেখা যাবে। পেজ নাম্বার অটোমেটিক, এই যে 1 নাম্বার পেজে 1, 2 নাম্বার পেজে 2, 3 নাম্বার পেজে 3, এখন যত পেজ নিতে থাকবেন একটা একটা আসতেই থাকবে। ঠিক আছে? তবে পেজ নাম্বারের সুবিধা হচ্ছে আপনি হেডারও দিতে পারবেন, ফুটারও দিতে পারবেন। এটা আগে থেকে সিলেক্ট করে দিতে হবে। কোথা থেকে দিতে হবে, ইনসার্ট, পেজ নাম্বার, এই যে টপ অফ পেজ মানে উপরে হেডারের ভিতরে। আর যদি বটম অফ পেজ দেন তাহলে কি হবে, নিচের দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আরেকটা অপশন আছে টেক্সট বক্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, টেক্সট বক্স। দেখেন আমরা অনেক সময় আছে একটা কাজ করি, যেমন এরকম লেখার পরে এই পাশে কিছু লেখা আছে, এরকম থাকে না?
এই লেখাটা আমরা এই পাশে কিভাবে নিব? আমি যদি আপনাদের একটু দেখাই, অনেক সময় আছে এরকম স্পেস দিয়ে দিয়ে আমরা এরকম নেই, এরকম করি। But এরকম করলে কিছু অসুবিধা আছে, বলেন তো কি? একে তো সময় যাইতেছে, দ্বিতীয়ত আবার যদি এটা সিলেক্ট করে একটু বড় করতে চাই তাহলে কি হবে, লেখাগুলো ভাঙে উল্টাপাল্টা হয়ে যাবে, এগুলো হবে না। তো এক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে টেক্সট বক্স ব্যবহার করা। টেক্সট বক্স কিভাবে ব্যবহার করব? এখানে ক্লিক করব, ইনসার্ট থেকে টেক্সট বক্স, করার পর এখানে স্যাম্পল আছে, যদি স্যাম্পল দরকার হয় নিবেন, নাহলে আপনি এখানে ড্র টেক্সট বক্স এটা ক্লিক করবেন। আমরা সবসময় ড্র দিয়েই করবো, কারণ আমার যতটুকু লাগবে আমি ততটুকুই বানাবো। ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে এখানে ড্র করব, যে আমার কতটুকু দরকার আমি এইভাবে ড্র করব। এই যে টেক্সট বক্স চলে আসছে। এখন কি করব, আমার এই লেখাটা আমি এখান থেকে না লিখা আমি এটার ভিতরে টেক্সট বক্সের ভিতরে লিখে দিব। আচ্ছা, এখন এইটা কেন নিলাম, এটা সুবিধাটা কি? একটা প্রথম সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় আপনি এইভাবে ধরে নাড়াইতে পারবেন, মানে যেখানে খুশি সেখানে বসাইতে পারবেন। এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় সুবিধা। আর একটা হচ্ছে আপনি এখানে ফন্ট চেঞ্জ করেন না না করেন, যা কিছু করেন না কেন, টেক্সট বক্সে কোনো প্রভাব পড়বে না। এখন আর একটা বিষয় মনে করতে পারেন যে এটা তো এই যে একটা বাউন্ডারি আছে, প্রিন্টে তো বাউন্ডারি আসবে, আমি তো বাউন্ডারি চাই না, এমনটা হইতে পারে না? সেক্ষেত্রে দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি হচ্ছে বাউন্ডারি অফ করে দিবেন, তাহলে বাউন্ডারি থাকবেই না। আর একটা পদ্ধতি হচ্ছে বাউন্ডারি রাইখা কালার সাদা করে দিতে পারেন, অর্থাৎ কিনা পেজের সাথে মিলে যাবে, এটা করতে পারেন। অথবা অফ করে দিতে পারেন, অফ করে দিলে ভালো হয়। এটা ক্লিক করবেন, করার পর এই যে টেক্সট বক্স নামের একটা মেনু এখানে ওপেন হয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে শেপ ফিল থেকে ভিতরের কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে কালার দিতে পারবেন, চাইলে নো ফিল মানে কোনো কালার নাও দিতে পারেন। আবার আউটলাইন চাইলে কালার দিতে পারেন, চাইলে কি করতে পারেন, যদি সাদা কালার দেন এইভাবে দিতে পারেন, আর যদি চান যে কালার অফ করে দিবেন তাহলে তাও পারেন। কি হলো, অপশন গুলো গেল কই? আগে তো এখানেই ছিল, দেখেন এখন কোথায় গেছে, ওয়েট থেকে মোর লাইন, এরপরে এই যে কালার, এখান থেকে নো কালার দেওয়া, মানে কোনো কালার নাই। তাইলে আমরা এখানে কালার দিতে পারি, দিয়া ওকে দিলে কি হবে, ওই কালার চলে আসবে। এটা হচ্ছে ফিল, এটা তো অফ অফ রাখবো। এটা হচ্ছে লাইন, এখান থেকে মনে করেন সবুজ কালার দিলাম, ওকে দিলাম, ওই যে সবুজ কালারের লাইন আসছে দেখছেন। আর যদি অফ করতে চাই তাহলে আবার ওইখানে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে লাইনের জায়গায় কালার নো কালার রাখবো। ঠিক আছে, এইখানেও নো কালার রাখছি, এখানেও নো কালার রাখছি, অর্থাৎ কিনা কোনো কালার থাকবে না। ওকে দিলাম, দেখেন এবার কোনো কালার নাই। আপনি বুঝতেই পারবেন না প্রিন্ট করার সময় যে ওখানে কোনো লাইন ছিল। এই যে প্রিন্ট প্রিভিউতে দেখেন, আর যদি কালারটা থাকে তাহলে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এখন চাইলে এটার ভিতরে কিন্তু আবার কি করা যাবে, এই সবগুলা আলাদাভাবে ফরম্যাটিং করা যাবে। সিলেক্ট করে আমরা যদি চাই একটু মাঝখানে রাখবো, অ্যালাইন করে দিব, তাও করতে পারি, একটু বড় ছোট তাও করতে পারি, চাইলে একটু কালার দিতে পারি, সবকিছু কিন্তু করতে পারবো। বুঝতে পারছি? দেখেন এটা যদি লাইন স্পেসিং কমাইতে চাই তাহলে সিলেক্ট করার পরে যাবো হোমে, এখান থেকে স্পেসিং কি করবো, রিমুভ করে দেবো, দেখেন কমে গেছে লাইন স্পেসিং। বা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, লাইন স্পেসিং অপশনে দিয়ে আমরা কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, আমার যতটুকু দরকার ততটুকু দিতে পারবো। ওকে, আচ্ছা। এখন দেখেন যদি টেক্সট বক্স হয়ে যায় তাহলে ইনসার্টের ভিতরে পরের কাজটা হবে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট, এখানে কিছু স্টাইলিশ লেখা আছে, আপনারা চাইলে এগুলো ইনসার্ট করতে পারেন।
এটা ইনসার্ট করে আপনি এখানে লিখবেন আপনি আসলে কি লিখতে চান, লেখা ওকে দিবেন, দেখবেন ওইরকম স্টাইলের লেখা পেয়ে যাবেন। ইনসার্ট, ইনসার্টের ভিতর থেকে ওয়ার্ড আর্ট, এখানে একটা সিলেক্ট করবেন যেটা আপনার দরকার, সিলেক্ট করে এখানে আপনি লিখবেন আপনার টেক্সট, লেখা ওকে দিবেন, দেখবেন ওই লেখাটা এখানে চলে আসবে। এভাবে স্টাইলিশ লেখা আপনারা লিখতে পারেন চাইলে। আচ্ছা দেখতেছি। ড্রপ ক্যাপ ইনসার্টের ভিতরে, এই ড্রপ ক্যাপ মানে বুঝেন কেউ? অনেক সময় দেখবেন যে একটা লেখার শুরুতে প্রথম অক্ষরটা 3-4 লাইনের সমান থাকে, বড় একটা অক্ষর থাকে, দেখছেন কখনো? ওটার নাম হচ্ছে ড্রপ ক্যাপ। যেমন এই টি অক্ষরটাকে আমরা বানাইতে চাই, কোনটা ড্রপ ক্যাপ? এই এক কাজ করেন, এখানে টি অক্ষরটা সিলেক্ট করেন বা প্রথম অক্ষর যে কোনো একটা অক্ষর সিলেক্ট করেন, প্রথম অক্ষর, এরপরে এটা অ্যাক্টিভ হবে। এখন এই ড্রপ ক্যাপে যাওয়ার পরে এই ড্রপ এখানে ক্লিক করবেন অথবা ড্রপ ক্যাপ অপশনে যাবেন, অপশনে গেলে আরো কিছু অপশন পাবেন। তো ড্রপ ক্লিক করার পরে কয় লাইন বরাবর বানাতে চান, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, যা খুশি দিতে পারেন। সাধারণত 3 লাইন দিলে মনে হয় ভালো হয়। এটা দেওয়ার পরে ওকে দিবেন। দেখেন এই যে 3 লাইনের সমান একটা অক্ষর হয়ে গেছে না, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। এটা মাঝে মাঝে থাকে আর কি, না হইলেও সমস্যা নেই। প্রথম অক্ষরটা এরকম থাকে, একটা অক্ষর সিলেক্ট করবেন, করার পরে ড্রপ ক্যাপ থেকে 3 লাইন, 4 লাইন এরকম ড্রপ থাকতে পারে, এটা দিয়ে দিবেন। পাইছেন সবাই ড্রপ ক্যাপ? হয়েছে সবারটা? 3 লাইনের সমান বানাইতে পারছেন? ওকে। এরপরে দেখেন ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমাদের দরকার নাই, যদি চান তো দেখাবো। এই যে দেখেন এই যে বড় বড় সূত্র আছে না, এই সূত্রগুলো লিখতে হবে আর কি, ইকুয়েশন দিয়ে লেখা যায়। দরকার আছে? আচ্ছা একটা ইকুয়েশন দেখাই একটা, এখান থেকে আমি একেবারে সিম্পল একটা ইকুয়েশন নিলাম। আমি ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে সিম্পল একটা ইকুয়েশন নিলাম, এই যে। এবার আমি এখানে কি করতে পারি, যে কোনো আকৃতির যে কোনো আকারের সূত্র এগুলো আমরা এখানে লিখতে পারবো। এখন মূল বিষয় হচ্ছে সূত্রটা আপনাকে জানতে হবে। ওকে, দেখেন এই ইকুয়েশন আনার পরে ইকুয়েশনের যাবতীয় যা কিছু লাগে সব এখানে ওপেন হয়েছে, ঠিক আছে? আমি এই যে সায়েন্সের সূত্র সূত্র অত বেশি ভালো জানি না, আমি সহজ সিম্পল একটা সূত্র লিখি। আচ্ছা দেখেন, একটা সূত্র ছিল,
আচ্ছা দেখেন, আমি সিম্পল একটা সূত্র লিখি, ইনসার্ট থেকে এই যে ইকুয়েশন, এখানে ক্লিক করব, এই যে ইকুয়েশন চলে আসছে। আচ্ছা, এ বি এর একটা সূত্র আছে, জানেন কেউ? কি বলেন? আচ্ছা, এখন এ বি তো আমি সহজেই লিখে ফেলাইছি, তাই না? এরপরে আছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, এরকমটা দিব। তাইলে এখন দেখেন, প্রথমে স্কোয়ারটা আনতে হবে। স্কোয়ার আনতে হলে আমরা এই যে এখান থেকে আনবো, এখান থেকে এই যে স্কোয়ারের অপশন, এখানে দিলাম ক্লিক, মানে এই যে উপরে টু থাকবে আর ভিতরে আমার লেখাগুলো থাকবে। এবার এই ভিতরেটা সিলেক্ট করে ব্রাকেট দিতে হবে আগে। তো ব্রাকেট গুলো আছে এই যে এখানে, ফার্স্ট ব্রাকেট দিলাম, ব্রাকেটের ভিতরে আসলো। এবার মাঝখানে ক্লিক করে কি আছে না, ডিভাইডেড আছে না, আছে ফাংশন আছে, ফ্র্যাকশন, এখান থেকে ফ্র্যাকশন দিলাম। এবার দেখেন তো আমি লিখে দিলেই হবে কিনা। এখানে কি লিখবো? এ প্লাস বি, নিচে হচ্ছে টু, এখানে টু, এবার এখান থেকে মাইনাস। আবার সেম জিনিস কিভাবে করতে হবে? প্রথমে স্কোয়ার আনতে হবে, একেবারে শেষের উপরের পার্টটা আগে আনতে হবে। তো এখান থেকে আমরা স্কোয়ার নিলাম, এরপর ভিতরের পাশে ব্রাকেট, ব্রাকেট নিলাম, তারপরে কি ফ্র্যাকশন, এখান থেকে ফ্র্যাকশন নিলাম, তারপরে এখানে লিখে দিব। বোঝা গেছে? এখন মূলত হচ্ছে সূত্র জানতে হবে, এবং এখানে সব কিছু আছে, এই যে রুট আছে, বিভিন্ন ফাংশন আছে, যা কিছু লাগবে আপনি তাই নিয়ে সূত্র লিখতে পারেন। বাট এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা অনেকে আছে যে কখনো দেখিও নাই, নাকি? সবই দেখছেন? ওকে, তাহলে আপনার জন্য তো সহজ, আপনি সবগুলো সূত্র বানাইতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র, যে কোনো আকৃতির সূত্র কিন্তু আমরা এখান থেকে বানাইতে পারবো এখন। শুধু এলিমেন্ট গুলো চিনতে হবে, কোনটা কোন জায়গায় বসাবো এটা একটু বুঝতে হবে, তাইলেই বানাইতে পারবো। এরপরে দেখেন, ইনসার্টের ভিতরে আরেকটা অপশন আছে, সিম্বল। অনেক সময় আমাদের সিম্বল দরকার হয়। সিম্বলের ভিতর গেলে মোর সিম্বল, এখানে গেলে আপনি এখানে সমস্ত প্রকার সিম্বল এখানে খুঁজে পাবেন, আপনার যেরকম দরকার হবে। শুধু এখান থেকে ক্লিক করে ইনসার্ট ক্লিক করবেন, ও যে চলে আসছে, এরপর এটা কাটিয়ে দিবেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা সরাসরি লিখতে একটু সমস্যা হয়, যেমন ডিগ্রি আছে না, ডিগ্রি সরাসরি লিখতে একটু সমস্যা হয়, লেখা যায় বাট এইখান থেকে সহজে নিতে পারবেন। আর কিছু কিছু এই যে লেখা আছে যেগুলো কিন্তু আপনি কি করতে পারবেন না, লিখতে পারবেন, কিবোর্ডে আছে এরকম কিছু, এগুলা লিখতে হলে কি করতে হবে? সিম্বল থেকে নিতে হবে। তবে একটা মজার বিষয় হচ্ছে, সিম্বলের প্রত্যেকটা সিম্বলের এক একটা কোড আছে, প্রত্যেকটা সিম্বলের এক একটা কোড আছে। যেমন দেখেন, আমি একটা সিম্বল নিলাম, কোনটা নেব, এটা নিলাম, এটার কোড হচ্ছে এই যে 25CA, 25CA, আমি ইনসার্ট করলাম, এটা চলে আসলো, এটা কাটিয়ে দিলাম। এবার আরেকটা কাজ যদি এখানে করি, 25CA, এটা লেখার পরে যদি অল্টার এক্স দেই, তাহলে ওটা সিম্বল হয়ে যাবে। এখানে কোড তো আসলে মনে রাখা সম্ভব না, কিছু কিছু আছে যেগুলো মনে রাখতে পারেন, মানে যেগুলো সচরাচর বেশি ব্যবহার করা হয়, চাইলে এগুলো মনে রেখে কাজ করতে পারেন। যেমন একটা ইমোজি নিলাম, এটার কোড হচ্ছে 74, 74 লেখে যদি আমরা অল্টার এক্স দেই, কি হয়ে গেল? 74, শুধু 74 তো হওয়ার কথা না, 4টে হওয়ার কথা। হুম? আচ্ছা, এখান থেকে খুঁজে বের করবেন আপনার যে যে সিম্বল লাগবে, নিতে পারেন। ঠিক আছে, মাঝে মাঝে এগুলো দরকার হয়। তাহলে সিম্বল ইনসার্ট করতে পারতেছি আমরা।
হ্যাঁ, এখানে অল্প। কি পান নাই? আচ্ছা, এখন দেখেন তো এখানে আমরা কি কি কাজ করলাম। স্মার্ট আর্টের কাজ পারি, তারপরে হেডার ফুটার পেজ নাম্বারের কাজ পারছি, টেক্সট বক্স পারছি, এতটুকু। আর সিম্বল, এটা পারলেই এনাফ এখানে থেকে। এটা যদি পারি তাহলে মোটামুটি আমাদের যতটুকু ওয়ার্ডের কাজ লাগবে আমরা মোটামুটি শেষ করে ফেলাইছি। এরপরে আরেকটু লাগবে, লেআউট তো দেখাইছি। দেখেন ডিজাইনের ভিতরে পেজ, কালার, ওয়াটারমার্ক, পেজ বর্ডার, এই তিনটা একটু দেখে নেন। ওয়াটারমার্ক হচ্ছে এই যে এইটার ভিতরে কিছু একটা মার্ক দেওয়া, যেটা কি করে, মানে অরিজিনাল যে ক্রিয়েটর যে বানাইলো তার থেকে যাতে এই তথ্যগুলা চুরি না হয়ে যায়, এই কারণে কি করে ওয়াটারমার্কটা দেয়। এটা কিভাবে দেওয়া যায়? ওয়াটারমার্কে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কিছু টেক্সট আছে। যদি আমরা চাই এই স্টাইলে দিতে, তাহলে এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। এইটা যদি চাই যে এইভাবে, তো ক্লিক করে দিলে ওই লেখাটাই এখানে চলে আসবে। বাট অনেক সময় আছে যে আমরা কি করি, আমাদের নিজেদের নামে দেই বা এই সেই লেখা লিখে দিই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়াটারমার্ক কাস্টম করতে হবে, কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে নো ওয়াটারমার্ক, মানে কোনো ওয়াটারমার্ক থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, অর্থাৎ কিনা পিছনে একটা পিকচার থাকতে পারে, পিকচার। আর আরেকটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, অর্থাৎ কিনা একটা লেখা থাকবে। বোঝা গেছে? যদি পিকচার দিতে চাই তাহলে পিকচার সিলেক্ট করে সিলেক্ট পিকচারে ক্লিক করব। করার পরে আমাদের ব্রাউজ করে পিকচার নিয়ে আসতে হবে এখানে। মনে করেন আমি ডেস্কটপে ওই যে পিকচার বানিয়ে রাখছিলাম, ইনসার্ট করলাম, এরপরে অ্যাপ্লাই দিলাম, ওই যে দেখছেন পিকচার চলে আসছে। এটা সবসময় পিছনে হালকা ভাবে থাকবে। এটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। আর যদি চাই যে টেক্সট দিতে, তাহলে আমরা টেক্সটে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আমি লিখে দিব যে আমার টেক্সটটা কি হবে। টেক্সট লিখে দিলাম। এখানে ফন্ট দিতে পারবো, আমরা চাইলে ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে কোন ফন্টটা হবে। অনেক সময় যদি বলি যে স্যার বাংলা লিখবো কেমনে, তাহলে এখানে বাংলা ফন্টটা আনতে হবে। বাংলা ফন্টটা আইনে যদি বাংলা লিখে দিই তাতেও কিন্তু কাজ করবে। ঠিক আছে? তারপরে এখানে কালার, আমরা চাইলে এখান থেকে কালার দিতে পারি। কালার দিয়ে অ্যাপ্লাই দিলাম, দেখেন এই যে লেখাটা চলে আসছে। ওকে, পিকচার তারপরে টেক্সট আমরা দিতে পারবো। হ্যাঁ, এখানে নো ওয়াটারমার্ক থাকলে তো কিছু থাকবে না। পিকচার ক্লিক করলে পিকচার দেওয়া যাবে, টেক্সট ক্লিক করলে টেক্সট দেওয়া যাবে। ঠিক আছে? এটা দেওয়ার পর অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। তাহলে ওয়াটারমার্কের কাজ কি? এই ওয়াটারমার্কের কাজ কি? হুম হুম, নাম বা যেটা দিলাম এটা হচ্ছে ওয়াটারমার্ক। এটা আসলে কেন দেওয়া হয়? আপনার নিজস্ব তৈরি করা একটা জিনিস, আপনি ক্রিয়েটর, আপনার থেকে কেউ যাতে সহজে চুরি করতে না পারে, তাই তো? এটা আপনি কাউকে কপি প্রিন্ট করে দিলেন মনে করেন, সে যদি ফটোকপিও করে তাহলে কি হবে, এই নামটা দেখা যাবে। এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আপনার ডকুমেন্ট নাকি। আর সে যদি এইটাও মুছতে চায় তাহলে বিশাল আকারের খাটাখাটি করতে হবে, তার চেয়ে আরো ডকুমেন্ট একটা নতুন করে বানানো যায়। তাহলে ওয়াটারমার্কের কাজ বুঝতে পারছি। এটা কিন্তু আপনার ইসে আছে, শর্ট কোশ্চেনে আছে। আচ্ছা, তারপরে দেখেন পেজ কালার। এই পেজ কালারটা মূলত আমাদের কোনো কাজে আসবে না। এখান থেকে এই পেজের কালার দিতে পারবেন, পিছনে পেজ
কালারফুল বানাইতে পারবেন, দেখছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। ওকে, এই কাজটা এখান থেকে আপনারা চাইলে করতে পারেন। না দেওয়াই ভালো, পেজে কোনো কালার না রাখাই ভালো, সাদা থাকবে। তারপরে আছে কি বর্ডার। বর্ডার ক্লিক করার পরে দেখেন এই পেজে বর্ডার দিতে পারবেন। কিভাবে দিবেন? বর্ডার ক্লিক করার পরে এইটা আসবে, আসার পরে দেখেন এখানে নন ক্লিক করা আছে। নন ক্লিক না করে আপনি যদি বক্স ক্লিক করেন তাহলে কি হবে? একটা বক্স আসবে। এই যে ওকে দিলাম, ওই যে একটা বক্স আসছে, ঠিক আছে? চাইলে আমরা স্টাইলিশ বিভিন্ন কিছু দিতে পারি। এই যে শ্যাডো আছে, ওকে দিলাম, ওই যে একটু শ্যাডো আসছে। আবার কি করতে পারি? 3D দিতে পারি। এইগুলা না দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। বক্স রাখলাম, এখান থেকে আর্ট নন ক্লিক করা আছে, এখানে দেখেন অনেক রকমের বর্ডারের অপশন আছে, স্টাইল আছে। চাইলে আমরা এগুলা ইউজ করতে পারি। যেমন এই একটা আছে, এই দেখেন সুন্দর একটা বর্ডার। এখানে আর্ট থেকে এই ফুল লতা পাতা আছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, বাট এগুলো ব্যবহার না করাই ভালো। বর্ডারের মতো বর্ডার ব্যবহার করবেন। এই যে এইগুলা আসতেছে, বর্ডার আসতেছে, এরকমটা আপনারা চাইলে পেজে বর্ডার ব্যবহার করতে পারেন।